আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে প্রথম একটা বিষয় ধারণা দিলাম, সেটা হচ্ছে যে এই ধরনের সুপার ডাবল বডি ফ্রেমের যে গরুগুলো আছে বা আমরা যে হাড্ডি অবস্থায় নিয়ে আসি, এগুলা থেকে কিন্তু আমরা দুধ নিতে পারতেছি, পাশাপাশি কিন্তু আমরা মোটা তাজা করতেছি। আমরা কিন্তু এতদিন যেটা জানতাম সেটা হচ্ছে যে শুধুমাত্র ষাঁড় গরুই ফ্যাটেনিং করা সম্ভব বা ষাঁড় গরু পালন করলেই খামারি হওয়া যায়, বাকি কিন্তু আসলে খামার ওইরকম ভাবে করা সম্ভব না। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি। এবং আমি মূলত যেটা নিয়ে বেশি কাজ করতেছি বা করে আসতেছি এতদিন ধরে, সেটা হচ্ছে যে এই ধরনের রিজেক্টেড গাভীগুলো থেকে আমি দুধ নিচ্ছি। দুধ নেওয়ার পরে কিন্তু আমি ফ্যাটেনিং করতেছি। তো যেহেতু আমি প্রথম বা ইউটিউবে আমার মনে হয় আমি ব্যতীত আর কেউ এই ধরনের ভিডিও দেয় না যে এই ধরনের গরুগুলো থেকে আমরা দুধ নিচ্ছি, পাশাপাশি মোটা তাজা করতেছি। আমার মনে হয় এখনো এই বিষয়গুলো নিয়ে অনেকে জানেও না। তো যাই হোক, যেহেতু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে যে এই ধরনের গরুগুলো মোটা তাজা হইতে কতদিন সময় লাগতে পারে, যেহেতু দুধ নিচ্ছি ফ্যাটেনিং হবে কি হবে না, নানান ধরনের প্রশ্ন থাকে। অনেকেই আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে কিন্তু পার্সোনালি প্রশ্ন করে। তো আমার মনে হচ্ছে যে এই প্রশ্নের অ্যান্সারটা যদি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেই, তাহলে হয়তো বা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বা আমি আসলে কিভাবে খামারটা করতেছি আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি 2 মাস প্লাস হয়ে গেছে। আমরা কিন্তু দুধ নিচ্ছি মোটামুটি সকালে এবং বিকেলে আমরা দুধ দহন করতেছি, এবং মোটামুটি 6 থেকে 8 লিটার করে কিন্তু দুধও হয়। এই ধরনের গরুগুলো ফ্যাটেনিং হইতে সময় লাগে কি লাগে না, এটা হচ্ছে মেইন প্রশ্ন। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি এই ধরনের গরুগুলো 3 মাসে ফ্যাটেনিং হওয়ার কথা, তাহলে ওই গরুগুলো মোটা তাজা হতে 3.5 মাসের মতো সময় লাগে। একটু সময় লাগে, 15 দিন 20 দিন সময় বেশি লাগে। আবার এমনও হতে পারে যদি গরুর গ্রোথ ভালো থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু দ্রুত ফ্যাটেনিংও হয়ে যায়, দুধও নেওয়া হয়, পাশাপাশি মোটা তাজাও হয়ে যায়। বা আমি এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এবং আমি এখন পর্যন্ত যত ভিডিও আপনাদের সাথে দেই সব কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই 15 দিন বা 20 দিন যে সময় বেশি লাগতেছে, তাতে কি আপনার বা আমার কি ক্ষতি হবে? অনেক ক্ষতি হওয়ার কিন্তু কোনো অপশন নাই। কারণ একটা গরু থেকে যখন আমি 8 লিটার বা 6 লিটার দুধ পাবো, ওই দুধের দামে কিন্তু আমার 300 সাড়ে 300 টাকা হচ্ছে। তার মানে কি, ও যদি 3.5 মাস কেন, ও যদি 3.5 বছরও আমার খামারে থাকে, কারণ ওর টাকাটা ও তো নিজেই দিচ্ছে। সমস্যাটা কোথায়? ধরেন আমি এটা 75,000 টাকা দিয়ে কিনেছি বা 80,000 টাকা দিয়ে কিনেছি, এটা আমি বিক্রি করলাম ধরেন 1.5 লক্ষ টাকা, বা এটা 1,30,000 টাকা বিক্রি করলাম। তাহলে ওই যে 80,000 টাকা বাদ দিয়ে যে বাকি যে দামটা দিয়ে আমি বিক্রি করবো, ওটা কিন্তু আমার টোটালি লাভ থাকতেছে। ওইটা কিন্তু আমার সম্পূর্ণটাই লাভ থাকতেছে। পাশাপাশি দুধ বিক্রি যে করলাম, ওখান থেকে তো আমার ডেইলি 50, 100, 150 টাকা করে সেভ হচ্ছে। সবকিছু মিলে আপনি হিসাব করে দেখবেন, ওই গরুটা আপনি নিয়ে আসা থেকে বিক্রি করা পর্যন্ত, একটা দুধ দহন করা এরকম সুপার ডাবল বডি ফ্রেমের গরু থেকে আপনার সর্বনিম্ন 40 থেকে 50 হাজার টাকা লাভ সম্ভব। এই ভিডিওটা আপনাদেরকে কেউ বলবে না বা কেউ করবেও না, কারণ আমি মনে করি এই ধরনের খামার, এই যে ইউটিউবে বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমি এখন পর্যন্ত আপনাদেরকে তথ্যটা জানাই দিচ্ছি যে এই ধরনের খামারগুলো আপনারা করতে পারেন। রিজেক্টেড গরু, 8 দাঁতের একটা গরু, ওর কিন্তু ভবিষ্যৎ নাই, ওই ধরনের গরুগুলো নিয়ে কিন্তু আমরা এটা করতেছি। শুধুমাত্র যে সার পালন করলেই যে আপনি খামারে অঢেল লাভ করতে পারবেন সেটা না। আলহামদুলিল্লাহ, আমি এই গাভীর খামার প্রথমে করছিলাম সুপার ডাবল বডি ফ্রেমের। এই ধরনের খামারগুলো করার পর থেকেই আজকে কিন্তু আমার ওইদিকে প্রায় 20টা থেকে 25টা কিন্তু ষাঁড় গরু আছে। কিন্তু আমার উৎপত্তি হচ্ছে এখান থেকেই। তো আপনাকে বাস্তবতা বুঝতে হবে। সবকিছু মিলেই বলবো, আপনারা এই ধরনের গরুগুলো নিতে পারেন। 10-15 দিন বেশি লাগতে পারে, ওটা কোনো ব্যাপার না। ওটা আপনার দুধের দিয়েই কিন্তু আপনার পোষাই নেবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অনেকেই এখনো এই বিষয়গুলো জানে না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।